এইবার পুলিশ আবার মসজিদের চতুর্দিকে দাঁড়িয়ে আছে, অপেক্ষায় আছে। এইবার মমতাজউদ্দিন ফজরের নামাজ পড়া সবাই এক এক করে মসজিদ থেকে বিদায় নেয়, কিন্তু আল্লাহর বান্দা মমতাজউদ্দিন আর বিদায় নেয় না। মমতাজউদ্দিন ওখানে বসে বসে আল্লাহর নামের জিকির করে, জিকিরের আমলটা শেষ কইরা মমতাজউদ্দিন মসজিদ থেকে যখন বের হয়, ঠিক এমন সময় হঠাৎ করে পুলিশ প্রশাসন মমতাজউদ্দিনের হাতটা কপ করে ধইরে ডাক দিয়া কয়, মমতাজউদ্দিন এই বাটপারি কতদিন যাবত করো? দিনের বেলা তুমি রাতের বেলা ডাকাতি করো, আর দিন হইলে তুমি আল্লাহর নামের জিকির করো, এই বন্ডামি কতদিন করো? মমতাজউদ্দিন চোখের পানি ছেড়ে দিয়ে খান্দার কয়, স্যার বিশ্বাস করেন আমি ডাকাতি করি নয়। কয় মমতাজউদ্দিন চলো থানায় চলো, ডাকাতি করছো কি করো নাই মায়ের শুরু করলে সব বলে দিবা, মাল কোথায় রাখছো তাও বইলা দিবা। মমতাজউদ্দিনের কথা মানে নাই, মমতাজউদ্দিনকে দইরা এইবার পুলিশে এইবার থানার মধ্যে নিয়ে গেল। বাবা হাতের মধ্যে লাঠি নিয়ে এখন মমতাজউদ্দিনকে মারবে। মমতাজউদ্দিন ডাক দিয়া বলে, স্যার আপনি আমাকে একটু সময় দিবেন নি? বলে কি করবা? কয় স্যার আমি 2 রাকাত নামাজ আদায় করব। বন্ধু মমতাজউদ্দিন কি সময় দিছে? তিনি নামাজ পড়া মালিকের কাছে 2টা হাত তুলে ডাক দিয়া বলে, আকাশের মালিক তুমি তো জানো আমি মমতাজউদ্দিন ডাকাতি করি না, তোমার রাসূলের সুন্নাতের লেবাস এখন আমার ভিতরে আছে। ও মালিক তুমি আমার ইজ্জতকে বাঁচায়া দাও। আল্লাহ তুমি তো জানো আমি ডাকাতি করি নাই। মমতাজউদ্দিন দোয়া কইরা আসছে, আইসা এইবার দাঁড়াইছে পুলিশ, এখন লাঠি নিচে মারবে। মমতাজউদ্দিন ডাক দিয়া কয়, স্যার আর 1 মিনিট সময় আমাকে দেওয়া যাবে নি? বলে হ্যাঁ দেওয়া যাবে। কি করবা? কয় দেখেন কি করি। মমতাজউদ্দিন 1 মিনিট সময় নিয়া মাথার থেকে টুপিটা খুইলা পকেটে ঢুকাইলেন, মাথার থেকে পাগড়িটা খুইলা মুখের দাড়িটা সুন্দরভাবে পেঁচাইলেন। এবার জুব্বাটা খুইলা এক সাইডে রাইকা খালি গায়ে দাঁড়াইলেন। স্যার মারবেন? এখন মারেন। পুলিশ কয়, বাবা মারবো পরে, জীবনে বহু টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা ধরলাম, কাউকে তো কোনোদিন টুপি খুলতে দেখি নাই, জুব্বাও খুলতে দেখি নাই। বলো মমতাজউদ্দিন জুব্বাটা কেন খুললা? জুব্বাটা শরীরে থাকলে তো তুমি মাইরটা তোমার শরীরে আরো একটু কম লাগবে, জুব্বাটা কেন খুললা বলো? মমতাজউদ্দিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, স্যার ডাকাতি যদিও এখন করি নাই, কিন্তু কোনো একদিন তো করছি, ওই অপরাধে হয়তো আমার নামে মামলা হয়েছে। ও স্যার এখন তো আমাকে মারবেন, অসুবিধা নাই, আমি তো অপরাধকারী, কিন্তু স্যার আমি বহু চিন্তা ভাবনা করে দেখলাম আপনি মারতে 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 লাঠির আঘাতটা যদি আমার দাড়ির উপর পড়ে যায়, টুপির উপর পড়ে যায়, আমি চিন্তা করে দেখলাম এই টুপিটা তো আমার না, এটা তো মদিনাওয়ালার টুপি, এই দাড়িটা তো আমার না, এটা তো মদিনাওয়ালার সুন্নতি দাড়ি। আমি সহ্য করতে পারবো না, আমার শরীরে আঘাত লাগুক, কিন্তু নবীর সুন্নাতে আঘাত লাগতে দিব না। ও কুমিল্লার মুসলমান, ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, বুঝাইতে চাইলাম আল্লাহওয়ালা যদি হতে চাও খাঁটি আল্লাহওয়ালাদের সুহবতে যাও। কথা ঠিক না বেঠিক? বাবার আমার বাড়ি চরমনায়, ওই বরিশাল চরমনার পাশে, এই জন্য দাওয়াত দিয়া গেলাম। আগামী এই ফেব্রুয়ারি মাসের 15, 16, 17 3 দিন চরমনার বাৎসরিক মাহফিল। যারা জীবনেও যান নাই, দেখি তো জীবনে একবার গেছেন কারা কারা? হাত জাগান। নারায়ে তাকবীর। বাবা যারা যান না জীবনে একবার একটু যায়া দেখেন, গেলেই যে মুরিদ হইতে হবে ওখানে এত হস্তা না, এত মুরিদ হয় তত সহজ না। হুজুর বারবার একটা কথাই বলে, বাবা যারা 5 বছর হয়েছে মুরিদ হয়েছে এখনো পর্যন্ত নামাজ ধরতে পারো না, এখনো মুখের দিকে তোমরা বিড়িটা সরাইতে পারো না, তোমরা এই চরমনায় এসে শুধু শুধু ভিড় জমায়ের জায়গা নষ্ট করিও না। খবরদার তোমরা জায়গা নষ্ট করিও না, বরঞ্চ এখানে থাকতে কষ্ট হয়, তোমার জায়গা আর একজন লোক আইসা এখানে হেদায়েত হোক। তোমার এখানে যেহেতু হয় না, তুমি নতুন ডাক্তার দেখাও, আর এক জায়গায় যাও, খাঁটি আল্লাহওয়ালার হাত ধইরা সেখানে যাইয়া তওবা কইরা আল্লাহর খাঁটি গোলাম হইয়া কবরে যাও। বলে কি বলে না? ও বন্ধুরা আমার, এই জন্য আল্লাহওয়ালাদের সোহবতে গেলে মানুষ কি হয়?
যুবক এইবার তাবলিগ জামাতে যায়, হুজুর বলছে বাবা আমাদের খেদমত করবে কি, খানা পাক করে খাওয়াইবে কি? কথাটা বলতে দেরি, যুবক মদখোর, দাঁড়াইতে দেরি নাই, মনে আছে? এইবার দাঁড়াবার পরে আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাবা তুমি পারবা না, নতুন মানুষ, তুমি বসে যাও। কথাটা বলার পরে যুবকের চোখে পানি, কান্দের কথা, হুজুর আপনি আমাকে বাধা দিবেন না, এখন থেকে আর বিরোধিতা নয়, বরঞ্চ মন চায় বাকি জীবনটা আপনাদের মতো আল্লাহওয়ালাদের খেদমত করে যায়। আল্লাহর ওলি বললেন, ঠিক আছে বাবা, তুমি একা পারবা না, তোমার সাথে পুরানো একজন সাথী দিলাম, দুইজন মিলে খানা পাক করে খাওয়া। এবার দুইজন মিলে খানা পাক করে খাওয়ায়, সকালের খানা খাওয়ায়, দুপুরের খানা খাওয়ায়, রাতের খানা খাওয়ায়। রাতের খানা পাক করার জন্য যখন আসরের নামাজের পরে যখন রওনা হয়, তরকারি বসাইবেন, ঠিক এমন সময় পুরান সাথী নতুন সাথীকে ডাক দিয়া বলে, ও ফরিদুদ্দিন, যাও যাও উজু ইস্তেঞ্জা করে আসো, নামাজের প্রস্তুতি নাও, আমি এখানে দাঁড়াইলাম। নতুন সাথী উজু করতে যায়, পুরান সাথীর দাঁড়ায় চিন্তা করে, হায় হায় তরকারি বসাইলাম, নুন তো এখনো দেওয়া হয় নাই, পরিমাণ মতো তরকারিতে নুন দিয়া দিল। এইবার নতুন সাথী উজু করে আসছে, পুরান সাথী আবার উজু করার জন্য চলে গেল। নতুন সাথী দাঁড়ায় চিন্তা করে, হায় হায় তরকারি বসাইলাম, নুন তো এখনো দেওয়া হয় নাই, তিনিও পরিমাণ মতো নুন দিয়া দিল, খাইতে কি টেস্ট হবে নাকি? ও কুমিল্লার মুসলমান, খাইতে মজা লাগবে না? না। ইশারের নামাজটা আদায় করিয়া আল্লাহর গোলাম আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া বলে, নবীর উম্মতের দল, খানা যে খাইবা, খানার মধ্যেও কিন্তু আমার নবীর সুন্নাতের আমল আছে, আছে না নাই? এক নম্বরে দস্তরখান বিছায় খানা খাওয়া নবীর সুন্নত, খানা সামনে আসলে দোয়া পড়া সুন্নত, খানার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত, খানার শেষে আলহামদুলিল্লাহ বলা সুন্নত। এই সুন্নাতের কথা বলতে 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 একটা পর্যায়ে বলে ফেললেন, রে নবীর উম্মতের দল, খানার মধ্যে কোনো দোষ ত্রুটি ধরা যাবে না, এটাও আমার নবীর সুন্নাত। হামসিরাতে মুস্তফা দর তামামি হালে কুন ইকতেবা সুন্নতে খায়রুল বাশার গিরে লাজম তাবয়া রবি আয়বেজার। সবাই দস্তরখান বিছায় খানা খায়, শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মাঝে কোনো শব্দ নাই, জোরে কোন সুবহানাল্লাহ। একবারও বলে না কিরে ভাই তরকারির মধ্যে নুন কেন বেশি, ঝাল কেন বেশি, কথাটা একবারও বলে না, একবারও বলে নাই। কিন্তু সবাই দস্তরখান বিছায় খানা খায়, শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মাঝে কোনো শব্দ নাই। এইবার দুই বাবুর্চির পালা, দুইজনে খানা খাইতে বসছে, খানার লোকমাটা ওই না নতুন বাবুর্চি মুখে লাগাইতে দেরি, আল্লাহর বান্দার চোখ দিয়া টপ টপ করে পানি পড়তে দেরি নাই। আল্লাহর বান্দা চোখের পানি ফালাইয়া কান্দে, পুরান সাথী ডাক দিয়া বলে, ভাই কেন তুমি কান্না করো বুঝলাম না। পুরান সাথী এই কথা বলার পরে নতুন সাথী কান্দে আর কয়, ভাই কান্নার কারণ হইল আল্লাহ পাক আমাকে একটা নেককার বিবি দান করেছে, নাম হইল তার নাহিদা। এমন কোনো দিন নাই নামাজ পড়ে আমার জন্য হেদায়েতের দোয়া করে নাই, এমন কোনো রাত যায় না তাহাজ্জুদ নামাজ পড়ে আমার জন্য হেদায়েতের দোয়া করে নাই। বন্ধু এত দোয়া করার পরে আমার দিলটা কোনোদিন নরম হয় নাই, বরঞ্চ আমার এই নেককার বিবি তরকারি রান্না করতে যাইয়া মনের বলে একটু তরকারির মধ্যে একটু নুন বেশি দিয়েছিল, এই সামান্য অন্যায়টাকে আমি মেনে নিতে পারি না। আমার বিবির গালের মধ্যে এমন জোরে থাপ্পড় আমি লাগাইয়া দিলাম, আমার বিবির সুন্দর গালটা ফাইটা রক্তগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ে যায়। আহারে এতগুলো আল্লাহর বান্দাদের খানা আমি নষ্ট করে দিলাম, কই একটা মানুষও কোনো শব্দ করে নাই। আমার দিলের মধ্যে বড় ভয়, হাসরের ময়দানে আমার বিবি যদি আল্লাহর আদালতে দাঁড়ায় আমার নামে মামলা দেয়, আমি কি জবাব দিব, এই টেনশন আমি কান্না করি।
পুরান সাথী ডাক দিয়া বলে, ভাই কান্না করে কোনো লাভ হবে না। আমার মন বলে তোমার বিবি যেহেতু নেককার, তোমার বিবির কাছে যাইয়া 40টা দিন পরে যায় একটু ক্ষমা চাও। আমার মন বলে তোমার নেককার বিবি তোমাকে ক্ষমা করে দিবে, সাথে সাথে মালিক আল্লাহ ক্ষমা করে দিবে। এই কথাটা বলার পরে সবচেয়ে মজার ব্যাপার, যেই যুবক জীবনও কখনো সালামের আমলটাও জানতো না, আজকে দরজার সামনে দাঁড়ায় বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরজার সামনে দাঁড়ায় সালাম দেয়, ডাক দিয়া বলে বিবি কেমন আছো? বিবি বলে আলহামদুলিল্লাহ। ও স্বামী আপনি কেমন? আলহামদুলিল্লাহ। ডাক দিয়া বলে বিবি আমার তো কথা বলার সময় নাই, 40 দিন শেষ হয়ে গেছে, অফিসে যেতে হবে। বিবি কথা বলার মন চায় কিন্তু সময় নাই, তবে ওয়াদা করলাম বিকালবেলা আইসা মনের মতো কথা বলবো। ও বিবি তুমি যদি পারো আমার জন্য একটু চার ব্যবস্থা করো, আমি গোসল করতে গেলাম। আল্লাহর বান্দির মনে বড় আনন্দ, 40 দিন পরে আমার প্রাণের স্বামীরে পাইলাম, আমি নিজ হাতে একটু চা বানায় খাওয়াবো। ও যুবক ভাই, নেককার বিবি যারা, এরা কিন্তু স্বামীর খেদমতের বড় পাগল। আল্লাহর বান্দি চা বানাইতে রওনা হয়, কিন্তু আল্লাহর খেলা বোঝা যায় না রে কুমিল্লার মুসলমান, আল্লাহর খেলা বোঝা যায় না। এইবার আল্লাহর বান্দি চা বানাইতে যাইয়া মনের বলে চিনি না দিয়ে নুনের বয়ম থেকে নুন ঢেলে দিল চার মধ্যে। খেলাটা কার? আল্লাহ বুঝাইতে চায়, ও কুমিল্লার মুসলমান তোমরা যারা তাবলিগ দেখতে পারো না, চরমনাই উজানি ছাড়ছি না, এই খাঁটি আল্লাহওয়ালাদেরকে দেখতে পারো না, শুনি নাও, এখানে যাইয়া মানুষ কখনো খারাপ হয় না, বরঞ্চ আল্লাহ বলা মানুষগুলা আল্লাহওয়ালা হয়ে যায়। এটার বাস্তব প্রমাণ আল্লাহর গোলাম ফরিদউদ্দিন যখন চা পান করলো, বন্ধু শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মাঝে কোনো শব্দ করে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবারও বলে নাই বিবি তরকে তোমার চার মধ্যে নুন কেন দিলা চিনি না দিয়া, কথাটা বলে নাই। কেন বলে নাই? একটাই কারণ, বলে মায়ার নবীর সুন্নাত, এই সুন্নাতের আমলের বরকতে আল্লাহর বান্দা কিছু বলে নাই, অফিসে চলে গেল। আবার বিকাল, এখন আল্লাহর বান্দা অফিসে যাওয়ার পরে আল্লাহর বান্দি নাহিদা চিন্তা করো, অবশিষ্ট চা ফালায় লাভ নাই, নিজেই খায়া ফালায়। আল্লাহর বান্দি চাটা মুখে লাগাইতে দেরি, আল্লাহর বান্দি চোখ দিয়া টপ টপ করে পানি ভরতে দেরি নাই, কান্দে আর কয় মালিক আমার মনে বড় ভয়, আমার স্বামী বুঝে আজকে সময়ের অভাবে মারে নাই, বিকাল বেলা অফিস থেকে আইসা বুঝে আমাকে মারবে। ও কুমিল্লার মুসলমান আপনারা বুঝে থাকলে জবাব দেন, সময়ের অভাবে কি মারে না? না, হেদায়েতের নূর সিনার মধ্যে ঢুকায়া দিছেন কে? এইবার দেখেন আল্লাহ কেমন নূর ঢুকায়া দিছেন। বাবা বিবি তো ভয়ে কাঁদতেছে, বিকালবেলা আইসা স্বামী 100% তাকে মারবে, এই চিন্তা। আপনারা কি মনে করেন মারবে? আপনাদের মন কি বলে মারবে? না বাবা না, বিকালবেলা আইসা মারবে তো দূরের কথা, ঘরে ঢুইকা সালাম দিয়া কয় বিবি সকালবেলা ওয়াদা করেছি বিকালবেলা কথা বলবো, তবে সব কথার প্রথম কথা হইল বিবি পারবা জি আবার একটু ক্ষমা করে দিতে। বন্ধু মারবে তো দূরের কথা, এসে ক্ষমা চায়, ডাক দিয়া কয় বিবি পারবানি আমার একটু ক্ষমা করে দিতে। বিবি কান্দে আর কয় স্বামী ক্ষমা আপনি কেন চান? ক্ষমা তো আমি চাওয়ার জন্য সকাল থেকে অপেক্ষায় আছি। ডাক দিয়া কয় বিবি তুমি কেন ক্ষমা চাইবা? কি অন্যায় তুমি করেছো বলো? বিবি কান্দে আর কয় স্বামী ক্ষমা চাওয়ার কারণ হইল সকালবেলা আপনি আইসা একটু চা খাওয়ার আবেদন জানাইলেন, চার মধ্যে চিনি না দিয়ে নুন ঢেলে দিয়েছি, বড় অন্যায় করেছি, ক্ষমা করে দেন। স্বামীর কানের মধ্যেই নুন শব্দটা যাওয়ার পরে স্বামীর চোখের পানি আর কোনোভাবে ধরে রাখতে পারে না, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দের কয় বিবি তুমি তো মাত্র আমি একার খানা নষ্ট করেছো, তুমি কি জানো বিবি তোমার এই স্বামী কতগুলো আল্লাহর বান্দাদের খানা নষ্ট করেছে? সেখানে তাকায়া দেখলাম একটা মানুষও কোনো শব্দ করে না। সেখান থেকে আমি শিক্ষা গ্রহণ করে এসেছি, যতদিন বেঁচে থাকবো কোনোদিন আমিও আর শব্দ করব না। নারায়ে
তাকবীর। ও যুবক ভাই, নেককার বিবি ঘরে ঢুকাও, কপাল খুলে যাবে। নেককার বিবি ঘরে ঢুকাইলে দুনিয়াতে তিনটা লাভ। একটা লাভ, তুমি স্বামী হিসাবে তাবিজ জুলান লাগবে না, বিনা তাবিজেই তোমার খেদমতের পাগল, ঠিক না বেঠিক? 2 নম্বর হলো যুবক, 2 নম্বর হলো নেককার সন্তান পাইবা, 3 নম্বর মা বাবার খেদমত পাইবা। এর বিপরীত যদি যুবক তুমি বেআমলওয়ালা বেপর্দাওয়ালা নারী ঘরে ঢুকাও, এদিকে যেমন নেককার বিবি ঘরে ঢুকাইলে 3টা লাভ, ওদিকে আবার বেআমলওয়ালা বেপর্দাওয়ালা বিবি ঘরে ঢুকাইলে আবার 3টা ক্ষতি। কথা ঠিক না বেঠিক? এই 3টা ক্ষতি কি কি এটা তো জানার দরকার আছে। এই 3টা ক্ষতি বুঝাই আজকের বয়ান শেষ করবো ইনশাআল্লাহ। বন্ধু, কষ্ট হইতেছে আপনাদের? ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজির, আজকে যে মালিক তোমাকে হাজির করলেন এটাকে নিয়ামত মনে করে, জীবনের শেষ দিন মনে করে, শেষ রাত মনে করে, শেষ ঘন্টা মনে করে আর একটু বসা যাবে কিনা? ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, এইবার আমি তোমাদেরকে বুঝাবার চেষ্টা করি। যুবক বেআমলওয়ালা বেপরদাওয়ালা বিবি ঘরে ঢুকাইলে 3টা ক্ষতি। কয়টা ক্ষতি? 1 নম্বর ক্ষতি, তুমি স্বামী হিসাবে খেদমত পাইবা না, পাইবা না। বরঞ্চ খেদমত তো দূরের কথা, ও যুবক বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাইলে কপাল বড় মন্দ। কি করবে জানো? তোমার কষ্টের টাকা, তোমার পরিশ্রমের টাকার, মাথার ঘাম পায়ে ফালানোর টাকা দিয়া তোমার বিবি এমবি ভরে ভরে অন্য পুরুষের সাথে গোপনে 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 কালেকশন লাগাইয়া, এই যে আসতেছে 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবস। কি দিবস? কি দিবস? পিছে যুবকরা কি কয়? ভালোবাসা দিবস। ভালোবাসার দিবসের গুল্লি মারি, কথা কয় ঠিক কিনা? সামনে যেটা আসতেছে 14ই ফেব্রুয়ারি, এটা কি দিবস? বেহায়া দিবস। এটা হলো মানে আকাম কুকাম করার দিবস, কথা বলো ঠিক কিনা? এজন্য কুমিল্লার যুবকদের প্রতিজ্ঞা করতে হবে, ভালোবাসবো তো যতদিন বেঁচে থাকবো, সারা জীবন আল্লাহকেই বেসে যাব, নবীকে ভালোবাসবো, মাকে ভালোবাসবো, বিবিকে ভালোবাসবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি? নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। হালাল বিবিকে ভালোবাসবো, যাকে বিয়ে করছে আমি ওই বিবি তো হালাল আমার জন্য, তাকে ভালোবাসবো। কিন্তু বেগানা কোনো নারীকে ভালোবাসার গুল্লি মারি, কথা বলো ঠিক কিনা? যুবক, ভালো তো জীবনে বহুত বাড়ছো, এটা হলো এই নারীর হলো পচা গান্দা নারী। এই নারীর পিছনে না ঘুরে আল্লাহর নামের জিকির করো, আল্লাহ তোমাকে এমন বিবি তোমাকে জান্নাতে দান করবে। দুনিয়াতে যেই নারীর পিছনে দৌড়াও, এই নারীটা হলো পচা গান্দা, কথা কও ঠিক কিনা? এটার বাস্তব প্রমাণ তোমাকে আমি বুঝাইয়া দেই। বলো তো, তুমি যেই মেয়েটার সাথে প্রেম করো, ভালোবাসো, রাত ভর জেগে থেকে তাকে মেসেজ করো, ওই মেয়েটার শরীরটা যদি ঘামায়া যায়, যত সুন্দরী নারী হোক, শরীরের ঘাম থেকে একটা দুর্গন্ধ আছে না নাই? তোমার ওই প্রেমিকা, তোমার ওই যে সুন্দরী নারী যার পাগল হয়ে ঘুরতেছে, ওই নারীটা সকালবেলা যদি একদিন ব্রাশ না করে, মুখের থেকে একটা দুর্গন্ধ আছে না নাই? তোমার ওই যেই নারীর পিছনে ঘুরে হায়াতের জিন্দগির মূল্যবান সময় নষ্ট করতেছ যুবক, ওই নারীর পেটের মধ্যে আরো 3টা ময়লা জিনিস আছে। একটা হলো পায়খানা, আর একটা প্রস্রাব, আর একটা নাপাক, একটা রক্ত। কথা বলো। তাহলে এই ময়লাযুক্ত, এই গন্ধযুক্ত এই নারীর পিছনে না দৌড়ায়া তুমি যদি বেশি বেশি আল্লাহর নামের জিকির করে করে কাটায় দাও, আল্লাহ তোমাকে কি বিবি দিবে জানো? জান্নাতে এমন বিবি তোমাকে দান করবে, যেই বিবির শরীর থেকে কোনো গন্ধ নাই, মুখের থেকেও কোনো গন্ধ নাই। বলে গন্ধ তো দূরের কথা, ওই জান্নাতের বিবির শরীর থেকে মেশক আম্বরের চাইতেও বেশি ঘেরান। এজন্য যুবক ভাই, অযুবক বেআমলওয়ালা বেপরদাওয়ালা বেবি করে ঢুকাইলে 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, তুমি স্বামী হিসাবে খেদমত পাইবা না। 2 নম্বর ক্ষতি, নেককার সন্তান পাইবা না। 3 নম্বর ক্ষতি, জনম দুঃখিনী মা এবং বাবা কোনোদিন তাদের দ্বারা খেদমত পাইবা না, ঠিক কিনা? এটার বাস্তব প্রমাণ। যুবক বেআমলওয়ালা বেপরদাওয়ালা বেবি করে ঢুকাইলে কি ক্ষতি, এটা বুঝাবার জন্য ছোট্ট একটা ঘটনা টান দেই, এরপরে আমি দোয়ার দিকে চলে যাব। ছোট্ট বাচ্চা, নাম হইল তার আব্দুল খালেক। আল্লাহর বান্দা আব্দুল খালেকের বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। ওরে কুমিল্লার মুসলমান, আল্লাহর গোলাম, আপনারা ভালো করে জানেন, দুনিয়ার জমিনে কারো বাবা মা যদি আগে বিদায় হয়ে যায়, দেখবেন বাবা কিছুদিন পরে বিবাহ করার জন্য পাগল হয়ে যায়। কিন্তু যুবক, কারো বাবা যদি আগে বিদায় হয়ে যায়, কারো
মা কিন্তু সন্তানকে রাইখা কোনোদিন বিবাহ বসতে রাজি হয় না। যুবক, বাস্তব প্রমাণ, আব্দুল খালেকের বাবা বিদায় হয়ে গেছে, মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। মায়ের টার্গেট হলো আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো। মার টার্গেট হলো আমি বিবাহ বসবো না, আমি ছেলেটাকে আমি মানুষ বানাবো, মানুষ বানাবো। মাই চিন্তা করে অন্যের বাড়ি কাজ করে 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 সংসার চালায়, যা পায় তা দিয়া সংসার চালায়। কিছু টাকা থাকলে ওই টাকাটা রাইখা ওই টাকা জমাইতে জমাইতে একদিন আব্দুল খালেককে স্কুলে ভর্তি করে দেয়। বাবা, খুব সংক্ষেপে বলতেছি, পড়ালেখা করতে 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 একদিন মেট্রিক পরীক্ষার সময় হয়ে গেল। স্কুলের হেডমাস্টার একদিন ডাক দিয়ে কয়, বাবা আগামীকাল তোমরা সবাই পরীক্ষার জন্য 1200 করে টাকা নিয়ে আসবা, পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য। ও যুবক, টাকা লাগে কি লাগে না? এই কথাটা বলার পরে সব ছাত্ররা রাজি হয়ে গেল, কিন্তু একটা ছেলে রাজি হয় নাই। এই ছেলেটার নাম হইল আব্দুল খালেক। আব্দুল খালেক দাঁড়াইয়া শুধু কান্দে আর বলে, স্যার আমার মন বলে এবছর সবাই পরীক্ষা দিতে পারলো, আমি বুঝি পারব না। কেন পারবো না বাবা? তুমি কি অসুস্থ নাকি? ছেলেটা দাঁড়াইয়া কান্দের বলে, স্যার আমি অসুস্থ না, আমি আমার বাবা নাই, আমি বড় এতিম। আমার বাবা যদি আজকে থাকতো, রিক্সা চালায় হইল আমার পরীক্ষার টাকা জোগাড় করে দিত। আমার বাবা যদি থাকতো, আজকে আমার জন্য টাকা ধার কইরা হইল, মানুষের পাও ধইরা হইল টাকা আইনা দিত। স্যার আমার বাবা নাই, আমার মনে হয় এতদিনের কষ্ট সব বৃথা যাবে, পরীক্ষা দেওয়া হবে না। ছেলেটাই কথাটা বইলা মনটা খারাপ করে বাড়িতে চলে যায়। বাবা বাড়িতে যাইয়া পড়ার টেবিলে বসে বসে একা একা চিন্তা করে আর চোখের পানি ফেলে এক কান্না করে। হঠাৎ করে আব্দুল খালেকের মা কোন কারণে যেন ঘরের মধ্যে প্রবেশ করলো। আব্দুল খালেকের রুমে প্রবেশ করে তাকায়া দেখে আব্দুল খালেকের চোখে পানি। মা ছেলের চোখে পানি দেখে মার চোখে অটোমেটিক পানি চলে আসছে, মা সহ্য করতে পারে না। মাও কান্দে আর কয়, আব্দুল খালেক বাবা সত্যি করে বল তোর চোখে কেন পানি? কারণ কোনোদিন তোর বাবার মৃত্যুর পর আজ পর্যন্ত তোর চোখে পানি পড়তে দেখি নাই। বাবা বল সত্যি করে কি তোর মনে কষ্ট? প্রয়োজন হলে আমি মায়ের গায়ের চামড়া বিক্রি করে তোর মনের আশা পূরণ করব। তারপর বাবা বল, আমি মার কাছে বল তোর মনে কি কষ্ট বল। ছেলেটা এইবার বলে, মা গো কান্নার কারণ হইল আমার স্যার বলছে পরীক্ষা দিতে হবে, টাকা লাগবে 1200। ও মা, আমার স্যার বলছে পরীক্ষা দিতে হবে, টাকা লাগবে 1200। মা গো আমি তো কান্না করি, আহারে টাকা পাবো কোথায়? কারণ আমার বাবা নাই, আমি বড় এতিম। আমার বাবা যদি থাকতো আজকে আমার টাকা জোগাড় করে দিত। মা এবার ছেলের চোখের পানি দেখে মা সহ্য করতে পারে না, ডাক দিয়া বলে, আব্দুল খালেক টেনশন নাই, তোর বাবা নাই তো কি হয়েছে, আমি মা কিন্তু বেঁচে আছি। যুবক, ও স্কুল কলেজের ভার্সিটির ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, ও মাদ্রাসায় পড়ুয়া ছাত্র বাবারা শুনে নাও, তোমার মা তোমার বাবার অবদান তো পড়ালেখার পিছনে অবশ্যই আছে, তবে তোমার জনম দুঃখিনী মায়ের যে গোপনে গোপনে কতটা অবদান এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কথা বলো ঠিক কিনা? এবার আব্দুল খালেক এই কথাটা বলার পরে মা আস্তে করে দৌড় মাইরা অন্য একটা রুমে যাইয়া প্লাস্টিকের একটা ব্যাগ নিয়ে আব্দুল খালেকের সামনে হাজির। কয় নে বাবা নে, ব্যাংকটা ভাঙ, দেখ কত টাকা আছে। ছেলেটা ব্যাংকটা ভাঙা দেখে টাকা লাগবে 1200, টাকা হয়ে গেছে 1300। বাবা ছেলেটা এবার আনন্দতে চোখের পানি ফালাইয়া কান্দে, ডাক দিয়া বলে, মা গো পরীক্ষা পরে দিবা, আগে বলো তুমি টাকা কোথায় পাইলা? কারণ আমার বাবার মৃত্যুর পরে কোনোদিন ভালো একটা জামা পরতে তোমাকে দেখি না, কোনোদিন ভালো একটু খাবারও খাইতে দেখি না। মাগো তুমি টাকাগুলা কোথায় পাইলা বলো? মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, বাবা শুনবি তাহলে শোন,
তোর বাবার মৃত্যুর পর আমি মা অন্যের বাড়ি কাজ করে করে সংসার চালাইছি। বাবা কিছু টাকা থাকলে ওই টাকা দিয়ে তোর খাতা কলম কিনে দিতাম। আর আমি মা 2টা মুরগি পালতাম, ওই 2টা মুরগিতে প্রতিদিন 2টা ডিম দিত। বাবা শোন, যেদিন তোকে স্কুলে ভর্তি করছি সেদিন আমি মার কানের মধ্যে একটা আওয়াজ আসছে যে এমন একটা দিন আসবে তোর পরীক্ষার জন্য অনেকগুলো টাকা লাগবে। আমি মা সেদিন চিন্তা করে দেখলাম আমার স্বামী দুনিয়াতে নাই, আমার ছেলের পরীক্ষার টাকা কে দিবে, আমি কার কাছে যাব, যদি কেউ না দেয় আমার ছেলের পরীক্ষাই তো দেওয়া হবে না। এই জন্য আমি মা যেদিন তোকে ভর্তি করছি সেদিন থেকে আমি মা প্রস্তুতি গ্রহণ করে রেখেছি। বাবা শোন, আমি মা যে 2টা মুরগি পালতাম, ওই 2টা মুরগি দিয়া প্রতিদিন মুরগিতে 2টা করে ডিম দিত। একটা ডিম আমি মা তোর জন্য আমি সিদ্ধ করতাম, তোর নাস্তার ব্যবস্থা করে দিতাম। আর একটা ডিম আমি মা কাঁচা আমি মায়ের পাশে রাইখা দিতাম। সিদ্ধ ডিমটা তোর পাশে রাখতাম আর কাঁচা ডিমটা আমি মায়ের পাশে রাখতাম, খাওয়ার ভান ধরতাম, কিন্তু আমি মা খাইতাম না। কারণ আমি মা জানি তুই আমি একা, আমি না খাইলে তুই একা খাবি না। এজন্য বাবা আমি মা সিদ্ধ ডিমটা তোর হাতে দিয়া আমি মা গল্পে লিপ্ত হয়ে যাইতাম, আর আমি মায়ের গল্পে গল্পে তোর ডিমটা তুই ঠিকই খাইতি। আমি মায়ের ডিমটা খাইতাম না, আমি মায়ের বাজেটের ডিমটা আস্তে কইরা লুকায়া রাইখা দিতাম। বিকালবেলা ওই ডিমটা বিক্রি করে করে তোর জন্য পরীক্ষার টাকা জোগাড় করছি। বাবা কথা দে এই মাকে কোনোদিন কষ্ট দিবি না। ছেলেটা শুধু কান্দে, মা এত কষ্ট কেন তুমি আমার জন্য করলা? মা কয় আব্দুল খালে কষ্ট করার একটাই কারণ, উদ্দেশ্য তুই মানুষের মতো মানুষ হবি, পড়ালেখা করে মানুষের মতো মানুষ হবি, ভালো চাকরি করবি, ভালো টাকা কামাবি, তখন সেদিন আমি মায়ের এত দুঃখ থাকবে না। ঠিক না বে ঠিক? আব্দুল খালেক দাঁড়ায় কয় মা গো একটু দোয়া কইরা দাও আমি যেন পড়ালেখা করে মানুষের মতো মানুষ হইতে পারি। মা আব্দুল খালেকের মাথায় হাত দিয়ে দোয়া কইরা দিলেন, মা দোয়া কইরা দিলেন। আর মায়ের দোয়া নিয়ে আব্দুলে করতে 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 এক সময় মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে ফেলেছে, আলহামদুলিল্লাহ। বাবা একদিনের ঘটনা, রাস্তা দিয়ে হেঁটে যায়, স্কুলের হেডমাস্টারও হেঁটে যায়, এবার ডাক দিয়া বলে আব্দুল খালেক তোমাকে তো বাবা আমি মনে মনে অনেক দিন পর্যন্ত খুঁজি। ও স্যার কেন খোঁজেন, কারণ কি? স্যার বলে বাবা তোমাকে খোঁজার একটাই কারণ, সেটা হইল আমি স্যারের মনে বড় বড় 2টা আশা আছে। একটা আশা হইল আমার গ্রামের বাড়িতে একটা প্রাইমারি স্কুল আছে, ওই স্কুলের একজন হেডমাস্টার লাগবে, আমি মনে মনে তোমাকেই টার্গেট করেছি। বাবা আমার একটা আদরের কন্যা সন্তান আছে, মেয়ে আছে, মেয়েটাকে বিবাহ দিব, তাও আমি তোমাকে টার্গেট করছি। বলো বাবা তুমি কি আমার প্রস্তাবে রাজি না রাজি না? ছেলেটা দাঁড়ায় শুধু কান্দের, বলে স্যার আমার বাবা নাই, আমি বড় এতিম, আমার মা অন্যের বাড়ি কাজ করে করে বহু কষ্ট করে আমাকে মানুষের মতো মানুষ বানাইছে। ও স্যার আমার সেই মায়ের অনুমতি ছাড়া আপনার প্রশ্নের জবাব একটাও দিতে পারবো না। সুবহানাল্লাহ বলো। ও যুবক তুমি তো আজকে মা বাবাকে জিজ্ঞাসা করার প্রয়োজনেই মনে করো না। মা বাবার কাছ থেকে কিসের দোয়া নিবা? দোয়ার জন্য দৌড়াও শ্বশুর বাড়ি, আছে না নাই? পরামর্শের জন্য দৌড়াও শ্বশুর বাড়ি। ওরে কপাল পোড়া যেই মাকে বাদ দিয়া শাশুড়ির পায়ের নিচে জান্নাত খোঁজো, শাশুড়ির সাথে পরামর্শের জন্য দৌড়াও। একটা কথা মনে রাখবি রে যুবক, তোর ওই শাশুড়ির স্বার্থে যদি কোনোদিন একটু ব্যাঘাত ঘটে যায়, তোর মতো আদরের জামাইয়ের নামে এই 14 গ্রাম থানায় মামলা দিতে মোটেও চিন্তা করবে না। কথা ঠিক না বেঠি? কিন্তু যুবক তোর যেই মাকে তুই অবহেলা করো, মাকে জিজ্ঞাসা করো না, মাকে মূল্যায়ন করো না, মাকে দাম দাও না, তোর এই মার স্বার্থে যদি হাজারো ব্যাঘাত ঘটে যায়, তোর মা কোনোদিন মামলাও দিবে না, হামলাও করবে না। বরঞ্চ তোর মা তোর নামে যদি কেউ মামলা দেয়, তোকে যদি পুলিশ ধরার জন্য বাড়ির পাশে দাঁড়ায় যায়,
তোর মা নামক নিয়ামতটা যদি ওই দিন বেঁচে থাকে, তোর মা কিন্তু তোকে ওই দিন ঘর থেকে আর বের হইতে দেবে না। তোর মা বলবে, বাবা চতুর্দিকে পুলিশ ঘুরতেছে তোকে ধরার জন্য, তুই খবরদার ঘর থেকে বের হবি না। ও বাবা, পুলিশের সাথে যা বোঝার আমি মা বুঝবো, প্রয়োজন হলে আমি মাকে ধইরা নিবে, তারপর তোকে আমি ধরতে দিব না। কথা ঠিক না বেটি? এই কথাটা বইলা মা একটা দৌড় মাইরা পুলিশের সামনে হাজির। যাইয়া ডাক দিয়া বলে, স্যার প্রয়োজন হলে আমি মায়ের হাতে হ্যান্ডকাপটা লাগাইয়া দেন, তারপর আমি মায়ের চোখের সামনে আমার ছেলেটার হ্যান্ডকাপ লাগাইতে দিব না। স্যার এটা পারবেন না। বাবা দেখ যুবক দেখ, মা কাকে বলে আর শাশুড়ি কাকে বলে। শাশুড়ির স্বার্থে ব্যাঘাত ঘটলে জামাইয়ের নামে মামলা দেয়, মার স্বার্থে হাজারো ব্যাঘাত ঘটলো মামলা তো দূরের কথা, মামলা দেয় না বরঞ্চ মামলা ফিরায়। ঠিক না বেঠিক? এইবার আব্দুল কালেক দৌড় মারলো, মা গো, ও মা বলো না তুমি, আমার স্যার দুইটা পড়াও, আজকে আমার স্যার দুইটা কথা বলছে, দুইটা অফার দিছে, কোনটা মানবো কোনটা মানবো না। দিয়া কা, বাবা আব্দুল কালেক তোর স্যার চাকরির অফার দিছে, যা বাবা চাকরি কর, তবে তুই মনে করিস না তুই পড়ালেখা দিয়েই চাকরি পাইছ। আরে রাতের গভীরে তুই পড়ালেখা করে বইটা বন্ধ করে তুই ঘুমাইতি, আমি মা কিন্তু রাতের গভীরে ঘুমাইতাম না, উজুটা বানায়া আমি মা তাহাজ্জুদ নামাজ পড়ে তোর জন্য ওই মালিক আল্লাহর কাছে দোয়া করেছি। যা বাবা তুই দোয়া কইরা দিলাম, যা বাবা তুই চাকরি কর, কিন্তু স্যারের মেয়েটাকে তুই বিবাহ করিস না। ডাক দিয়ে বলে, মা গো স্যারের মেয়েটাকে আমি কেন বিবাহ করব না, কারণটা কি বলো? মা ডাক দিয়ে কয়, বাবা আব্দুল কালেক তোর স্যারের মেয়েটা হইল আধুনিকা, নামাজ নাই রোজা নাই পর্দার আমল নাই। কারণ যেই নারীর মধ্যে নামাজ নাই রোজা নাই পর্দার আমল নাই, ওই নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনোদিন সুখের আশা করা যায় না। কথা ঠিক না বেঠিক? বাবা ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, এটাই বুঝাইতে চাই, এই জন্যই ঘটনা টান দিলাম, কষ্ট হচ্ছে। 2-3 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি বাবা, টেনশন নাই। এইবার যুবক মার কথা মানে নাই, নিজে একা একাই পণ্ডিতে কইরা স্যারের মেয়েটাকে বিবাহ কইরা বাড়িতে নিয়ে আসছে। আইনা ডাক দিয়া বলে, প্রাণের বিবি, এই যে বৃদ্ধা মহিলা দেখিনি আর কেউ নয়, ইনি হলেন আমার জনম দুঃখিনী মা। ওরে বিবি কথা দাও, আমার এই মাকে কোনোদিন কষ্ট দিবা না, আমার মায়ের খেদমতের কোনোদিন ত্রুটি করবা না। কথাটা বলার পরে এইবার মা তো বড় খুশি যে আমার ছেলে কত সুন্দর দামি দামি কথা বলতেছে। আরে ছেলের কথায় খুশি হইলে হবে কি, ছেলের বউ কি বলে এটাও তো দেখার বিষয়, ঠিক কিনা? এইবার ছেলের বউ ডাক দিয়া বলে, স্বামী তোমার মায়ের গোলামি করার জন্য বাড়িতে আসি না, জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও বন্ধু কথাটা শোনার পরে মার মাথায় মনে হয় আসমানটা ভেঙে পড়লো। আরে কি বলে, এই ছেলের জন্যই কি আমি এত কষ্ট করলাম? কথাটা শুই না মার চোখে পানি। মার চোখে পানি আসার পরে ছেলেটা খপ কইরা মার হাতটা ধইরা ডাক দিয়া বলে, মা গো তুমি কান্না করবা না, আমি কথা দিলাম তোমার ছেলের বউ ছোট মানুষ বুঝে না, ওরে বুঝায়া মানুষের মতো মানুষ বানাবো। কথাটা বইলা ছেলেটা চলে যায়। ও কুমিল্লার মানুষ, মানুষ বানাইবে তো দূরের কথা, মানুষ বানাইবে তো দূরের কথা, বই বলে অমানুষের কাছে থাইকা এখন নিজেও আস্তে আস্তে অমানুষ হয়ে গেছে। বন্ধু একদিনের ঘটনা, আব্দুল খালেক স্কুলের ডিউটি কইরা বিকাল বেলা বাড়িতে হাজির। বিবি এইবার ঘরে ঢোকার সাথে সাথে কানের মধ্যে একটা বিষ ঢুকাইয়া দিছে। ডাক দিয়া বলো, প্রাণের স্বামী তোমার মা যদি বাড়িতে থাকে আমি আর থাকবো না। কন্যা নাউজুবিল্লাহ। এই কথাটা যদি কোনো বউ বলে ওই ঘরে গজব পড়বে না তো পড়বে কোথায়? কথা বলো ঠিক কিনা? তুমি স্বামী পাইলা কোথায়? তোমার স্বামী তো আসছে ওই মায়ের গর্ভে থেকে, ঠিক কিনা? ও বন্ধু এই কথাটা বলার পরে ডাক দিয়া কয়, বিবি তুমি এই কথাটা কেন বলো? ডাক দিয়া কয়, স্বামী বলার একটাই কারণ, সেটা হইল তোমার মা প্রতিদিন আমার সাথে ঝগড়া করে। ও কুমিল্লার মুসলমান, এমন মিথ্যা কথা বানায়া বলার মতো সোনার বাংলাদেশে সোনার বউ আছে না নাই? কুমিল্লা তো নাই,
আছে, অভাব নাই, অভাব নাই, অভাব নাই, সব জায়গায় কম বেশি আছে, কথা বলো ঠিক কিনা? বন্ধু এইবার বোর কথা শুই না, স্বামীর মেজাজ গরম হয়ে গেছে, মার ভালোবাসা দিলের থেকে উঠা গেছে, সন্তান কতটা অমানুষ হয়ে গেছে দেখেন। বিবির কথা শুই না, হাতের মধ্যে মোটা একটা লাঠি নিয়ে মার কাছে হাজির। মার কাছে যাইয়া কোনো কথা জিজ্ঞাসা করে না, টাস টাস করে মার শরীরে বাড়ি, মার শরীরে বাড়ি মারতেছে। মাকে, আব্দুল খালেক আমি কি অন্যায় করলাম, তুই আমার মারস কেন? ডাক দিয়া কয়, মা গো তোর অন্যায় হইল, তুই আমার বউর সাথে কেন ঝগড়া করলি? এবার ডাক দিয়া কয়, মা তুই কেন অন্যায় করলি, আমার বউর সাথে কেন ঝগড়া করলি? মা কয়, বাবা বিশ্বাস কর তোর বউর সাথে কোনো ঝগড়া করি নাই। কপাল পরা যুবক ডাক দিয়া কয়, মা বিশ্বাস করি না, কারণ আমার বউ তো মিথ্যা কথা বলতে পারে না। কিছু কপাল পরা যুবক বাংলাদেশে আছে, মার কথা বিশ্বাস করে না কিন্তু বউর কথা অনেক বিশ্বাস করে, কথা বলো ঠিক কিনা? ওরে কপাল পরা, তুই দুনিয়ায় ধ্বংস, পরকালে ধ্বংস হয়ে যাবি রে। মার মনে আঘাত দিস না রে যুবক। এই যে সারা বাংলাদেশ ঘুরে 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 দোয়ারে কোরআনের বয়ান করি, ও বন্ধু আজকে মা বাবা বেঁচে আছে, এখন কদর বুঝি না। আরে মা বাবা প্রতিদিন 4-5 বার টেলিফোন করে বলবে, বাবা খাইছনি, বাবা ঘুমাইছনি, শরীরের প্রতি যত্ন নিছনি, এই কথাটা বলে। তখন ফোনটা কাইটা, তখন মাঝে মাঝে গাড়িতে বসে চিন্তা করি, ও মালিক আজকে মা বাবা আছে বিদায় এত সুন্দর করে মায়া লাগাইয়া জিগায়, বাবা খাইছনি, বাবা ঘুমাইছনি। এই মা বাবা যেদিন 3.5 হাত কবরে চলে যাবে, কেউ এত সুন্দর করে মায়া লাগায়া কেউ জিগাইবে না বাবা খাইছনি, কেউ কিন্তু মার মতো কেউ জিগাইবে না, কথা বলো ঠিক কিনা? যুবক মার খেদমত কেন করবা না, বাবার খেদমত কেন করবা না? এই মা বাবার খেদমত করলে দুনিয়ার জমিনে তুমি 5টা পুরস্কার পাইবা। কয়টা পুরস্কার? ও যুবক ভাই, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, এই মা বাবার খেদমত যারা করবা তাদের জন্য দুনিয়াতে 5টা পুরস্কার। কয়টা পুরস্কার? এই 5টা পুরস্কার আল্লাহ কি দান করবেন শোনো। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তোমার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। যুবক 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক মুসিবত দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার যুবক, আল্লাহ তোমাকে সম্মানের স্থানে বসায়া দিবেন। যুবক এই যে বয়ান করি, এলেমের গরমে না আমলও নাই, এলেমও নাই আমলও নাই, এলেমের গরমও নাই, আমলের গরমও নাই। ও যুবক, মা বাবার দোয়ার বরকত, আমার মা বাবা প্রতিদিন তাহাজ্জুদ পড়ে পড়ে আমার জন্য দোয়া করে, মালিক আমার ছেলেটাকে কবুল করে নাও। মার চোখের পানির বদৌলতে আজকে তোমাদের সামনে আল্লাহ বসার তৌফিক দান করছে, ঠিক না বেঠিক? ও যুবক 3 নম্বর গেল, আল্লাহ সম্মানের চেয়ারে বসায়া দিবেন। 4 নম্বর হলো ওই আল্লাহ তাআলা মা বাবার খেদমতকারী আল্লাহর বান্দাকে আল্লাহ সোনার মক্কা মদিনায় না নিয়ে কবরে ডাক দিবেন না, সুবহানাল্লাহ। বাইতুল্লাহ তওয়াফ করার, ওই জিয়ারত করার সুযোগ আল্লাহ তাকে দান করবেন, সুবহানাল্লাহ। ও যুবক, মা বাবার খেদমতকারী ওই সন্তানকে আল্লাহ 5 নম্বর যেই পুরস্কার দুনিয়াতে দান করবেন, ওই 5 নম্বর পুরস্কারটার নাম হইল মরণের সময় আল্লাহ কালিমা নসিব করে দিবেন। ও যুবক ভাই, মার খেদমত করতে রাজি আছো না নাই? ভাত নামাও, আমি পরে বলবো বাবা বন্ধু। এবার আসো, আব্দুল খালেক দূর মাইরা চলে গেল, মাকে মাইরা চলে আসছে, মা তো বেহুশ হয়ে গেছে। মার হুশ ফেরার পরে উজুটা বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করে আকাশের দিকে 2টি হাত তুলে ডাক দিয়া বলা, আকাশের মালিক, আমার ছেলে আব্দুল খালেক আমাকে মারছে, ছোট মানুষ বোঝে নাই আমারে মারছে। ও মালিক, আমার ছেলেটা ছোট মানুষ বোঝে নাই আমারে মারছে। আল্লাহ, আমি মা একটু কষ্ট পাইলো, তুমি কোনো কষ্ট নিও না।
তুমি কোন আমার ছেলের উপর রাগ হইয়া কোনো গজব দিও না। ও কুমিল্লার মুসলমান, ছোটবেলা একটা গল্প শুনছি, গল্প এক যুবক নাকি বোর কথায় মাকে মাইরা বস্তা বইরা জঙ্গলে ফালাইতে গেছে। আকাশে নাকি হঠাৎ করে একটা আওয়াজ দিছে, মেঘের ডাক মারছে। মা বস্তার ভিতরে থাইকাই দুইটা হাত তুলে ডাক দিয়া কয়, আকাশের মালিক, আমার ছেলের সুখের জন্য আমাকে জঙ্গলে ফালাইয়া রেখে গেছে, আমি মায়ের বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই, তবু আমার ছেলেটা সুখে থাক। কিন্তু মালিক তোমার কাছে একটা আবদার জানাই, আমার ছেলেটা বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত আকাশ থেকে কোনো গজব দিও না, আকাশ থেকে কোনো বৃষ্টি দিও না, আল্লাহ কোনো বজ্রপাত দিও না। এই কথাটা শোনার পরে ছেলেটা দৌড় মাইরা বস্তাটা খুইলা মার পাও দুইটা খপ কইরা জোরে দইরা ডাক দিয়া বলে, মা গো, যেই মা বস্তায় বইরা ফালানোর পরও সন্তানের জন্য বদদোয়া করে না, বরঞ্চ দোয়া করে, এই মা কোনোদিন সন্তানের সাথে ভুল করতে পারে না, সন্তানের অকল্যাণ কোনোদিন চায় না। কথা বলো ঠিক কিনা? আব্দুল খালেকের মা ডাক দিয়া কয়, মালিক আমার ছেলেটাকে হেদায়েত দিয়া দাও, গজব দিও না। আর একটা দোয়া করলেন, আল্লাহ আমার ছেলেটাকে একটা সন্তানের বাপ বানায়া দাও, কারণ যেদিন সন্তানের বাপ হবে সেদিন কিছুটা হইল বুঝবে মা বাবা কি জিনিস। মার দোয়া কবুল হয়ে গেছে, ছেলে সন্তানের বাপ হয়ে গেছে। একদিনের ঘটনা, রাত 2:30 বাজে, যে কোনো এক ব্যস্ততার কাজ সাইরা রাত্র 2:30 বাজে ঈশার দরজা নক করলো। দরজাটা নক করতে দেরি, বিবি দরজাটা খুলতে দেরি নাই, তাকায়া দেখে বিবিও ঘুমায় না, ছেলেও ঘুমায় না। ডাক দিয়া কয়, কিরে বিবি, রাত 2:30 বেজে গেল, তোদের চোখে এখনো কি ঘুম নাই? এই কথাটা শোনার পরে ডাক দিয়া বলে, স্বামী কেমনে ঘুমাবো? ওরে স্বামী, তুমি তো বাপ, তুমি বুঝবা না, আমি মা, আমি বুঝি। তুমি যদি আমার মতো মা হইতা, তুমি বুঝতা সন্তানের জন্য কতটা মায়া। ও স্বামী, তুমি তো বাপ, তুমি বুঝবা না। ও স্বামী, ভালো কইরা শুইনা নাও, দুনিয়ার জমিনে কোনো সন্তান না খাইলে মা খানা খায় না, দুনিয়ার জমিনে সন্তান না ঘুমাইলে ওই সন্তানের চিন্তায় মার চোখেও ঘুমায় না। কথা বলো ঠিক কিনা? মার চোখেও ঘুম আসে না। কথাটা শোনার পর আব্দুল খালেকের ব্রেনটে যায় একটা বাড়ি মারছে। আল্লাহু আকবার। আব্দুল খালেক ডাক দিয়ে কয়, বিবি তোর কথা যদি সত্য হয়, তাহলে দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা যদি না খায়া থাকে, সন্তান না ঘুমাইলে মা যদি না ঘুমায়া থাকে, তাহলে আমি আব্দুল খালেকের তো একটা মা আছে। না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত আমার জন্য না খায়া কাটাইছি, না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত না ঘুমাইয়া কাটাইছে। ও বিবি, বুইজা বলাইছি তোর ষড়যন্ত্র আমার ঘরে ঢুইকা গেছে, দাঁড়া আমি আসতেছি। হেদায়েতের মালিককে আব্দুল খালেক গভীর রাত একটা দরমাইরা মার দরজার সামনে হাজির। ডাক দিয়া বলে, মা গো, দরজাটা খোলো। মা ওই সময় তাহাজ্জুদ পড়ে ছেলের জন্য হেদায়েতের দোয়া করতেছিল, কিন্তু ছেলের কণ্ঠের আওয়াজ পাইয়া মা একটা লাফ দিয়া উঠা দাঁড়াইয়া থরথর করে মা কাঁপতেছিল। মা মনে করছে ছেলেটা বুঝি আজকে আজও বোর কথা শুই না লাঠি নিয়ে আমাকে মারার জন্য হাজির। মার চোখে পানি আর থরথর করে কাঁপতেছে। মা কান্দে আর কয়, বাবা আব্দুল খালেক, বিশ্বাস কর, তোর পাও দুইটা ধরি, তুই আমারে মারিস না, তোর বউর সাথে কোনো ঝগড়া করি না, তুই আমারে মারিস না। কারণ কি জানোস বাবা, তুই আমারে মারবি কিভাবে? কারণ আগের মায়ের ব্যথাই তুই এখন পর্যন্ত শরীর থেকে যায় না।
বাবা তুই আমার মারিস না। ও বাবা, আগের মাইটটাই তো শরীরের ব্যথা এখন পর্যন্ত যায় নাই। বাবা তুই আমারে মারিস না, আর সহ্য করতে পারি না। ছেলেটা কান্দে আর কয়, মা গো, ও মা দরজাটা খোলো, না হয় আমি লাত্তি মাইরা ভিতরে ঢুকবো। মা মনে মনে ভাবতেছেন আমার ছেলের রাগ বেশি, যদি দরজাটা না খুলি ও তো ভিতরে ঢুকলে আরো বেশি মারবে, দরকার নাই আমি মা দরজাটা খুলে দেই, ওর যা মন চায় আমাকে মারুক। এই কথাটা বললাম, মা আল্লাহর উপর ভরসা করে দরজাটা খুলে দিল। মা দরজাটা খুলতে দেরি, ছেলেটা খপ কইরা মার পাও দুইটা জড়া দেরি নাই, মার পাও দুইটা জড়া দুইটা ডাক দিয়ে বলে, মা গো, ও মা পারবানি তুমি আমার একটু মাফ কইরা দিতে। মা পারবানি, বোর কথা শুই না তোমার উপর আমি অত্যাচার করছি, মা পারবানি তুমি আমার একটু ক্ষমা করে দিতে। মা ডান হাতটা আব্দুল খালেকের মাথার উপরে দিয়া আব্দুল খালেক মাথাটা উঠা, বাবা মাথাটা উঠা। দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, সন্তান যদি হাজার অন্যায় করে মার কাছে যাইয়া ক্ষমা চাওয়া লাগে না, যদি মা কই একটা ডাক দেয়। পৃথিবীর জমিনে কোনো মা সন্তানের দেওয়া ব্যথাটা মনে ধরে রাখতে পারে না, ঠিক না বেঠিক? ও যুবক, এটা কোন মা? এটা হলো সেই মা যেই মায়ের ব্যাপারে মায়ার নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। ও যুবক, আর লম্বা বয়ান নয়, এখনই দোয়ার দিকে চলে যাচ্ছি। বন্ধু, কথা কোনটা ছিল? যুবক, যদি নেককার সন্তানের বাপ হতে চাও, সন্তান কেন পিতামাতার হক আদায় করে না? একটাই কারণ, সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে দুইটা হক ছিল, ওই দুইটা হক আদায় করে নাই, এটাই হলো মূল কারণ। ওই দুইটা হক আদায় না কইরা যত তাবিজ ঝুলাও, গাছে ঝুলাও, পানিতে ডুবাও, আর তুমি কি বলো ঘরের মধ্যে ঢুকাও, বালিশের নিচেও যদি ঢুকায় দাও, কোনো কাজ হবে না। ও যুবক ভাই, তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও, এক নম্বর হক তুমি নিজে নেককার হও, দুই নম্বর হক নেককার একজন বিবি ঘরে ঢুকাও। কারণ বাপ যদি ভালো হয়, মা ভালো হওয়ার আশা করা যায়, আর মা যদি ভালো হয়, সন্তান ভালো হওয়ার আশা করা যায়। আর যুবক, নেককার বিবি ঘরে ঢুকাইলে তিনটা লাভ বলছি। এক নম্বর লাভ, তুমি স্বামী হিসাবে খেদমতের ত্রুটি হবে না। দুই নম্বর লাভ, তোমার নেককার বিবির গর্ভে সন্তান হবে নেককার সন্তান। তিন নম্বর লাভ, তোমার জনম দুঃখিনী মা বাবা কোনোদিন কষ্ট পাবে না, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করে বলুন আমিন। আমাদের বন্ধুবর মাওলানা ইমাম হোসেন ভাইয়ের তার এই দাওয়াতের মেহমান হয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ভাইজান আমাদেরকে মহব্বত করে ভালোবেসে বন্ধু হিসাবে দাওয়াত দিয়েছেন।